বন্ধুরা আমি গোলচেন বালা, তোমরা দেখছো গোলচেন বালা ইউটিউব চ্যানেল। সো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আমি আজকে আরেকটি নতুন চেনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে চেনটি করছি এটি হচ্ছে কান্ডি চেন। তো এই চেনটি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি যে কান্ডি চেনটি করবো ওই চেনটির জন্য এই সোনাটা নিয়ে নিয়েছি। এই কামিটা দিয়েই আমি ওই চেনটি করবো। তো চেন করার আগে আমি এই যে তার করে নিচ্ছি, তার পট্টি করে রেডি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি কাজটা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি তার পট্টি করছি। তার পট্টি করতে করতে তোমাদেরকে চেনের মাপটা কত করে নিচ্ছি দেখিয়ে নিই। আমার 19 ইঞ্চির চেন আমি 14 করে ধরে আমার 266 ইঞ্চি বেরিয়েছে। এটাকে আমি 18 দিয়ে ভাগ করে 14 হাত 14 ইঞ্চি হচ্ছে। আমি ওই হিসাবটা বের করে নিয়েছি। এই হিসাবে এবার আমি তার পট্টি করে টেনে ফিনিশ করে নেব। তো দেখতে থাকো তোমরা কিভাবে কাজটা করছি। বন্ধুরা আমি চেনটি 14 করে ধরে তো করেছিলাম। তো এটা আমার হালকা হয়ে গেছিল, অনেকটাই 6-7 গ্রামের মতো হালকা হয়ে গেছিল। তো তোমরা যদি করো তাহলে ভালো করে ধরে তারপরে ওই চেনটি করবা, দেখবে হলুদে করলে তাহলে তোমাদের ওজনটা বরাবর বসে যাবে। বন্ধুরা আমার পট্টি করা হয়ে গেছে। তো আমি পট্টিটা তাপিয়ে নিচ্ছি। এরপরে এটা এই যে তামাগুলো দিয়ে এখন আমাকে এই পট্টিটা টেনে নিতে হবে। এই চৌকো জঙ্গিতে আমাকে এটা টানতে হবে। বন্ধুরা এটা আমার ইন্ডো কান্ডি চেন আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই চৌকো জঙ্গিটার মধ্যে এই তারটা টেনে নিচ্ছি, টেনে চৌকো করে নিচ্ছি। তারপরে আমি সবাই স্প্রিং করে তারপরে কাজটা সম্পূর্ণ কিভাবে করছি দেখতে থাকো তোমরা। তো আমার তার টানা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমি ওইগুলোকে বোরিং লাগিয়ে ভালো করে লাল করে কাঁপিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা সলাই নিয়ে স্পিনিং করব। তো দেখতে পাচ্ছ যে আমি এটা 1 গেজ হালকা টাইট সলাই নিয়েছি। আমি এই সলাইটা নিয়েছি তোমাদের হচ্ছে গিয়ে আমার যে তারটা টেনেছি ওই তারটাকে 8টা তারে একসাথে নিয়ে যত গেজের হয়েছে তত গেজের হিসাবে আমি সবাইটা নিয়ে করছি। তো দেখতে পাচ্ছ তোমরা। এক গেজের সবাইটা নিয়েছি, এটা হচ্ছে বড় করির জন্য, এবং ছোট করির জন্য 9 গেজের সবাইটা নিয়েছি দেখেছো তোমরা। তো সেই হিসাবে আমি সবাই নিয়ে স্প্রিং করে রেডি করে নিয়েছি। তো এখন এটাকে কেটে তারপরে আমি চেনটা কিভাবে সোল্ডিং করছি দেখতে থাকো।
তোমরা দেখতে পাচ্ছ যে আমি চেনটি গেঁথে নিচ্ছি। তো আমি এই চেনটি দিয়ে গেঁথে তারপরে সোল্ডিং করে টেনে লম্বা করে নিয়ে কড়িগুলো তারপরে কিভাবে এই চেনটি করছি সম্পূর্ণটা এই ভিডিওতে তুলে ধরলাম। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কড়িগুলো গেঁথে গেঁথে সোল্ডিং করে তারপরে এরকম টেনে টেনে এরকম কান্ডির পিসগুলো তৈরি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই চেনটি সম্পূর্ণটা করছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার চেনটা কিছুটা গাঁথা হয়ে গেছে। তো আমার পুরো চেনটাই প্রথমে আমি এরকম গেঁথে নেব, তারপরে এর মধ্যে একটু ডিজাইন আছে ওইগুলো পরে দেব। তো তোমরা দেখতে থাকো কিভাবে। তো বন্ধুরা কান্ডি পিসের মাঝখানে যেই ছোট ছোট কড়িগুলো দিয়েছি ওর মধ্যে হাফ রাউন্ডে পাইয়ে তারপরে রিং করে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ যে এই হাফ রাউন্ডটার মধ্যে আমি এখন এই তারটাকে ভালো করে মুখটা উপরের দিকে রেখে দিয়ে তারপরে আমি এটাকে হাফ রাউন্ডে পাইয়ে নেব। পাইয়ে নিয়ে স্প্রিং করে তারপর বন্ধুরা তো এই যে হাফ রাউন্ডটা দিয়ে এখন আমাকে স্প্রিং করতে হবে। তো দেখতে পাচ্ছ যে আমি একটা মোটা সলাইয়ের মধ্যে স্প্রিং করে নিচ্ছি। এই স্প্রিংটা আমার চেনের মধ্যে কম্পিউটার ডাই আছে, তাই এটা আমি বড় মোটা সলাইয়ের মধ্যে আমি এই স্প্রিংটা করে নিয়েছি। ও এই যে ছোট সলাইয়ের মধ্যে এই স্প্রিংটা করে নিচ্ছি। এগুলো স্যাম্পল করে দেখে নিয়ে তারপরে আমি করেছি। তো এইগুলো আমি কান্ডি চেনের মধ্যে যে ছোট কড়িগুলো গেঁথেছিলাম ওর উপরে চড়ানো হবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমি চেনটি ঠিক করে নিচ্ছি, করে নিয়ে সোল্ডিং করে নিয়ে তারপরে আমি
ওই উপরে এই কান্ডিল ছোট করির উপরে সেই করিগুলো চড়াবো এবং আমি কম্পিউটারের পিসের যে ডাইটা আছে ওই ডাইটা সোল্ডিং করব। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চেনটা সোল্ডিং করে নিয়ে তারপরে আমি চেনটি ঠুকে নিচ্ছি। ঠুকে নিয়ে এর ওপরে ছোট কড়িগুলো যে গাঁথা হয়েছে এর ওপরে আবার আমি যে হাফ রাউন্ডে চটিয়েছি ওই কড়িটা চড়াবো এবং দেখতে পাচ্ছ যে বড় কড়িগুলো আমি সোল্ডিং করে নিয়েছি ওইগুলো টিপে নিয়ে তারপরে সাইজের করে নিয়ে আমি এর উপরে কম্পিউটার ডাই চড়াবো। এই যে কম্পিউটার ডাইটা আছে তো এটা আমি বাইরে থেকে কেটে এনেছি। আমি হাফ ইঞ্চির থেকে একটু বেশি করে কেটে নিয়ে তারপরে এই যে এরকম গোল পিস করে চড়িয়ে নেব উপরে সবগুলো চাপিয়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এরকম চাপাচ্ছি, চাপিয়ে নিয়ে তারপরে এগুলোকে সোল্ডিং করব এবং ওই ছোট কড়ির উপরে যে কড়িগুলো চড়াচ্ছি এই কড়িগুলোকেও সোল্ডিং করে নিয়ে আমার চেনটি হয়ে যাবে। তো তারপরে আমি নাইটি করে কিভাবে কাজটা লাগাচ্ছি তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কম্পিউটার ডাইটা এবং উপরে যেই কড়িগুলো চড়িয়েছি ওই কড়িগুলো সব একটা একটা করে সোল্ডিং করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার চেনটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে নাইটিকে বসাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এইগুলো নাইটিকে বসিয়ে দিচ্ছি। নাইটি হয়ে গেলে তারপরে তুলে এটাকে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। বন্ধুরা আমার এই চেনটির মধ্যে এই যে ডাবলি লাগানো হবে। তো এই ডাবলি গুলোকে আমি রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে তারপরে আমি চেনের মধ্যে সোল্ডিং করে নেব। তো বন্ধুরা আমি এই কাজটি আজকে পালিশে পাঠাইনি, তো এটা আমাদের ডাইরেক্ট জমা হয়ে গেছে, তাই আমি তোমাদের সামনে এই কাজটি পালিশ করা ভিডিওটা তুলে ধরতে পারছি না। এইরকম ভিডিওটাই তুলে ধরছি। তো আমি এই কাজটি
তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের যদি একটুখানিও সাহায্য করে থাকতে পারি তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটিকে দাবিয়ে রেখো, এবং আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমার এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে সব জানাবো। তো তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।